বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে একটু লম্বার দিকে কেটে নিচ্ছি। এরকম করে লম্বা লম্বা করে পিস করে আলুটাকে কেটে নিতে হবে। আজকে আমি খুব হালকা পাতলা মশলা দিয়ে সুন্দর একটা মাছের ঝোলের রেসিপি করে দেখাবো পাঁচফোড়ন দিয়ে। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয়, তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না। দেখো, মাছের মধ্যে আমি প্রথমে 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ। লবণটা প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এটা প্রত্যেকটা মাছের মধ্যে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে দিতে হবে। প্রত্যেকটা মাছের মধ্যে যেন লেবু রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্তটা লেগে যায়, সেইভাবে সুন্দর করে অনেকক্ষণ ধরে ধরে মাখিয়ে নিতে হবে। আজকে বন্ধুরা একদম অল্প মশলায় পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল তোমাদেরকে তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু তেমনি টেস্টি। দেখো, প্রত্যেকটা মাছের গায়ে আমার নুন হলুদ মাখানো হয়ে গেলে এবারে 10 মিনিট আমি এটাকে রেখে দেবো। এরপরে এই ফাঁকে একটা মশলা তৈরি করলাম। এখানে নিলাম হাফ চামচের কম পাঁচফোড়ন, হাফ চামচের কম জিরে আর হাফ চামচেরও কম রাই সর্ষে। এই তিনটে নিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। সর্ষেটা থেকে যতক্ষণ চিটপিট করে একটু আওয়াজ বেরোবে সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। দেখো, সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম। এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা চারপাশ দিয়ে মাখিয়ে নিলাম। এবার অল্প একটুখানি লবণ দিলাম যাতে না মাছগুলো গায়ে ছিটকে যায়। এবারে মাছগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, একটু লালচে লালচে করে ভাজতে হবে, একটু কড়া করে। 3টে মাছ দিয়ে দিলাম, একটু সরিয়ে দিয়ে এবারেতে মাছের লেজাটাকেও দিয়ে দেবো। একটা পাশ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো, একদম লালচে করে ভাজা হয়ে গেছে। একটু কড়া করে ভেজে নেবে। যেই রেসিপিতে কড়া করে ভাজার প্রয়োজন সেই রেসিপিতে কড়া করে ভাজবে, আর যেই রেসিপির মধ্যে কড়া করে ভাজার প্রয়োজন নেই সেইভাবে কড়া করে ভাজতে হবে না। তা এই রেসিপিটাতে একটু কড়া করে ভাজলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, দুপাশ আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছটা নামানো হয়ে গেল। আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মিক্সি জারের মধ্যেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা 4-5 রসুন আর হাফ ইঞ্চির মতো আদা দিয়ে ওটাকে পেস্ট করে নেবো। মাছ ভাজার পরে তেলটা বাটলো, তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে গেল, তারপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে আলুটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যাতে সেদ্ধ হয়ে যায় আলুগুলো, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 ঢাকনা চাপা করে রেখে দিয়েছিলাম। দেখো, আলুগুলো ঠিক এরকম লাল লাল হয়ে গেল। এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে।
আমরা একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে যখন ভালো লাগে না তখন নানা রকম স্বাদ পাল্টে রান্না করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়ে ছেড়ে দিলাম আলুর মধ্যে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো, টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম অল্প তেল মশলায় রান্না, আর স্বাদ পাল্টানো একটা রেসিপি। তারপরে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা এটা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে তোমরা আগে দিয়ে দিতে পারো, আমি মশলাটাকে আগে দিয়ে দিয়েছি, লাল লঙ্কা আর হলুদের গুঁড়োটা পরে দিলাম। ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত কষিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কেটে, দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটা থেকে বেশ তেলও বেরিয়ে এসছে। তেল ছেড়ে বেরিয়ে আসার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু স্বাদটা ভীষণ বেড়ে যায়। তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঝোলটা দেখো ফুটে উঠেছে। তোমাদেরকে আলু ভেঙে দেখিয়ে দিলাম, একদম সুন্দর নরম হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অন্তত একবার হলেও এই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করে খেও, আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। এত সুন্দর টেস্ট যে তোমরা ভুলতে কিন্তু পারবে না। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে বেশ ভালো। এবারে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা কিন্তু আমি পরে অ্যাড করব। মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, এইভাবে রান্নাটা করে নিতে হবে। আর মাছের একটা সুন্দর গন্ধ সেটাও ঝোলের মধ্যে ঢুকে যাবে। এরকমভাবে সুন্দর করে ফুটিয়ে রান্নাটা করে নিতে হবে। ভালো মতো করে যখন ফুটে উঠেছে তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। যেহেতু লেবু দিয়ে মাছটাকে মেখেছিলাম, টমেটো দিয়েছি, তাই একটু টক টক ভাব হতে পারে, ওই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখো মাছের ঝোলটা ভীষণ সুন্দর ফুটে উঠেছে। আলুগুলোকে একটুখানি চেপে চেপে ভেঙে দিচ্ছি। মাছের ঝোলটাকে একটু গ্রেভি গ্রেভি করে রাখলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা যদি একটু পাতলা করো তাহলে আলুগুলো কিন্তু ভাঙার কোনো দরকার নেই। আমি একটু মাছের ঝোলটা গাঢ় করব, সেই জন্য কয়েকটা আলুকে আমি চেপে চেপে ভেঙে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর কত অল্প মশলা দিয়ে একটা সুন্দর মাছের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখালাম। 5 ফোড়ন ধরে রুই মাছের ঝোল। রান্নাটা দেখো পুরো কমপ্লিট হয়ে এসছে প্রায়। এরপরে বাদবাকি মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম অর্ধেকটা আগে দিয়েছি, অর্ধেকটা এরপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিলাম। ইচ্ছা করলে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে স্ট্যান্ডিং টাইমে ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো প্রত্যেকটা মাছের মধ্যে ঝোল একদম অ্যাবসর্ব করে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।